আবু সাইদ হল থেকে আমরা লালবাগ বাজার থেকে আসছিল। সে একা ছিল মূলত। তার কাছে আনুমানিক 4-5 হাজার টাকা, ওয়ালেট কার্ড এবং তার মোবাইল স্মার্টফোন দুইটা তারা ছিনতাই করেছে এবং তাকে 30 থেকে 40 জন সংঘবদ্ধভাবে এসে হত্যার উদ্দেশ্যে সেন্সিটিভ ভাবে মাঝে থেকে আমরা গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমি এই ক্যাম্পাসের আসার পর এখন পর্যন্ত প্রায় 3 একজন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো কারমাইকেল ক্যাম্পাসে ঘটছে। আমরা এর ইতিপূর্বে যে প্রশাসন ছিল আমাদের প্রিন্সিপাল মহোদয়, উনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে, তার দায়িত্বকাল শেষ, তিনি দায় মুক্তি পেয়েছেন। বর্তমান যে প্রশাসন এসেছে আমাদের প্রিন্সিপাল স্যার, তার 4 মাসে অতিবাহিত হয়েছে, তার কোনো আপডেট নেই। শতবর্ষী কলেজ হওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাবেন যে আমাদের মূলদের একদম অরক্ষিত। এরপরে বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস, চারদিকে অরক্ষিত, গরু ছাগলের মধ্যে সবাই ঢুকে পড়তেছে। বিশেষ করে এই লালবাগ অঞ্চলের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে টোকাই কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি আমাদের আশপাশে রেল লাইন যাওয়ার কারণে এখানে প্রচুর টোকাই। প্রতিনিয়ত এই টোকাইদের দ্বারা আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র ছেলে স্টুডেন্ট নয়, মেয়ে স্টুডেন্ট প্রতিনিয়ত এই টর্চার এবং নির্যাতনের শিকার হচ্ছে। আমরা চাচ্ছি যে ডিসি মহোদয়, এডি মহোদয় সহ আমাদের কলেজ প্রিন্সিপাল সহ তারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এই জেলা কেন্দ্রিক এবং এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমি চাইবো দ্রুত যাতে এই সকল সমস্যা সুরা করে, বিশেষ করে টোকাই এবং বহিরাগত অনুপ্রবেশ দিন এবং রাত্রিতে সময় না হয় এবং সর্বাক্ষণিক আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য দ্রুত সব বাস্তবায়ন করা হয়। এটা বাস্তবায়ন না হলে এই কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন ডাক দিতে বাধ্য হবে। ছেলে মেয়ে অপ্রীতিকর অবস্থা ছিল। আর আমাদের হোস্টেল থেকে 4-5 জন বাজারে যায় প্রতিদিন। এখন বাজার যাওয়ার সময় আমার রুমমেট যিনি আহত হয়েছে, আমার রুমমেট বাজার প্রদান করায় লাঠি সোটা নিয়ে আছে আশেপাশে, যেহেতু ক্যাম্পাসের ভিতরেই ওরা হচ্ছে বাইরে টোকাই করতো, ওদের বাসা আশেপাশেই হবে, ওরা মিনিমাম 15-20 জন হবে। 15-20 জন হওয়ার কারণে ওরা হচ্ছে যেহেতু মানে এলাকার যেহেতু এখানে হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে সবাইকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর হচ্ছে আমার রুমমেটকে গণধর্ম আছে। এখন আমার রুমমেট শিক্ষার্থী যার নাম নাহিদ, যে মার খেয়েছে তা হচ্ছে এখানকার টোকাইয়ের মাধ্যমে মার খেয়েছে। বিগত সময় আমরা দেখে এসেছি মাঝে মধ্যেই বহিরাগত টোকাইয়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে থাকে। এই যে পুলিশ বক্স আছে, পুলিশ বক্স খালি 3.5 লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছে, কিন্তু এটার কোনো কার্যক্রম নাই। এখানে পুলিশ থাকার এখানে গার্ড ঘুমায় এখানে। তো এগুলো সম্পূর্ণ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিন্সিপাল স্যার আমাদের বলেছেন যে এগুলো পুলিশে বলেছে যে ওনাদের অস্ত্র সরঞ্জাম যা প্রয়োজন এগুলো যদি কলেজ প্রশাসন নিশ্চিত করে তাহলে পুলিশ শীঘ্রই আমাদের ক্যাম্পাসে ফিরবে। এবং আজকের ঘটনা নিয়ে থানায় জিডি করা হবে এবং এই জিডি নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হবে বলে পুলিশ প্রশাসন বলেছে। যদি তা না করা হয় তাহলে আমরা আগামীর কার্যক্রম নিয়ে আমরা চিন্তিত এবং ঘোষণা করব যে আমরা কি করতে পারি। আমরা বরাবর শান্তিপূর্ণভাবে সবকিছু করতে চাই। আমরা কলেজ প্রশাসন এবং আইন প্রশাসনকে বলতে চাই যে আমরা আগামীবার যেন রাস্তায় না নামি, এরকম সর্বাক্ষণিক সবকিছু যেন ব্যবস্থা তারা নেয়। আজকে আমরা আমাদের কার্যক্রম এখান থেকে প্রত্যাহার করছি। আমরা সকলে আমাদের ক্যাম্পাসে ফিরে যাব।